কাঁধে করে লোকটা জাহান্নামে চলে যাবে। আমার উম্মতের সব খাইতে বড় ভিখারি। তার মানে মানুষ জাহান্নামে যাবে কেন? না তো কোনো মানুষ যদি মানুষকে প্রতারণা দেয়, মিথ্যা কথা বলে, কাউকে যদি মেরে দেয়, কারো সঙ্গে যদি কারো জমি প্রতিবেশীর জমির আইল দেবে নাই, এইভাবে যদি এইরকম নোংরা চরিত্রের অধিকারী হয়, এইরকম নোংরা চরিত্রহীন যদি হয়, এরকম চরিত্রহীন মানুষ যদি পৃথিবীর বুকে থাকে, তাহলে এইভাবে থাকে জাহান্নামে যেন চলে যেতে হবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, মানুষ এই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই রকমের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই ধরনের চরিত্রহীন মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য পৃথিবীর বুকে চলাফেরা করবেন খুব সাবধান, খুব সাবধান। এবার আপনাদেরকে একটা কথা বলি, সেই কথাটা হলো জাহান্নামে মানুষ কেন যাবে? আমার দিকে লক্ষ্য করেন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা বেনামাজি ছিলাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। আমার দিকে লক্ষ্য করেন, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। বেনামাজি জাহান্নামে যাবে, এটা তার প্রথম কারণ। তাহলে মানুষ জাহান্নামে যাবে কেন যাবে? যারা সালাত আদায় করবে না, এই কারণে জাহান্নামে চলে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে। কেন? এটা কোন হাদিস নয় যে হাদিসটা জাল হতে পারে, তার সনদ যেন দুর্বল হতে পারে, হাদিসের রাবি ছুটে যেতে পারে, এইভাবে আপনি সন্দেহ করবেন তা নয়। কোরআনের আয়াত সূরা আল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত, আল্লাহ যা বলেছেন জিবরাইলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে তা ডেলিভারি দিয়েছেন। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার মানে এবার আমার দিকে দেখেন, আপনাদের এই গ্রামে মানুষ কতজন বসবাস করে? না তো 1500 মানুষ একটা গ্রামে বসবাস করে, হয়তো 500 মানুষ, 1000 মানুষ গ্রামে, একটা গ্রামে থাকে। একটা গ্রামে 1000 ভোট আছে, ভোটার কার্ড আছে। কাদের ভোটার কার্ড হয়? যারা 18 বছর পেরিয়ে গেছে তাদের ভোটার কার্ড হয়। তার মানে যারা 18 বছর পেরিয়ে গিয়েছে, তার মানে তাদের ভোটার কার্ড হয়ে গেছে। তাদের এই ব্যক্তিগণদের তাদের উপরে সালাত ফরজ। যখন ফজরের সালাত আদায় করেন, তখন আপনাদের গ্রামে যে 5টা 6টা মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ মিলে কয়টা মুসাল্লি হয়? 100টা ধরেন, 50টা ধরেন, 50টা ধরেন, হয় না। 1000 ভোট, 1000 ভোট আছে, ভোটার কার্ড আছে এই গ্রামের মানুষের, 18 বছর পেরিয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু মুসাল্লি কয়জন? 50 জন হয় না। তো বেনামাজি জাহান্নামে যাবে, তো একটু হিসাব করে দেন কতগুলো মানুষ জাহান্নামে যাবে। আচ্ছা আপনি বলেন। আমি বললাম বেনামাজি জাহান্নামী, কোরআনের আয়াত স্পষ্ট, কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা এখন যদি আপনারা প্রশ্ন করেন যে আব্দুল কাইয়ুম
আপনি যে বললেন বেনামাজি জাহান্নামী, এর কোনো দলিল আছে? তখন আমি বলছি হাদিস থেকে এর কোনো দলিল নাই, কোরআন থেকে আছে, কিন্তু হাদিস থেকে দলিল নাই। কেন কেন? আচ্ছা, আপনারা জানেন আল্লাহর নবীর জামানায় মুনাফিকরা ছিল, আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করেছে না করে নাই? করেছে। আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করেছে মুনাফিকরা। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব চাইতে নিচু স্থানে থাকবে কারা? না তো মুনাফিকরা। আমার বলা বাহুল্য কথা এতটুকু, জাহান্নামের সব চাইতে নিচু শ্রেণীর ব্যক্তিরাও বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর পিছনে সালাত আদায় করেছে। আচ্ছা বলেন, একজন সাহাবীর নাম আপনারা বলতে পারবেন যে অমুক সাহাবী বেনামাজি ছিল? কে বলতে পারবেন? না, কারো বলার ক্ষমতা নাই। তার মানে আল্লাহ রসুলের জামানায় তো কোনো বেনামাজি ছিল না। আল্লাহ রসুলের জামানায় কোনো বেনামাজি তো ছিল না। আচ্ছা আপনারা বলেন তো, হাদিসগুলো 1500 বছর আগে এসেছে না 2025 আসবে না 2000 সালে আসবে? তার মানে আল্লাহ রসুল যা বলেছেন যা করেছেন এগুলো তো হাদিস। তো আল্লাহ রসুলের জামানায় তো কোনো বেনামাজি ছিল না, তো হাদিসটা কোথা থেকে আসবে? 2026 আসবে না 2000 সালে আসবে? তার মানে রসুলের জামানায় কোনো সাহাবী বেনামাজি ছিল না। সাহাবীদের এইরকম ধ্যান ধারণাও তাদের ছিল না। মুসলিম হবে, আব্দুল্লাহ নাম হবে, আব্দুল সাত্তারের ছেলে হবে, হাজির বেটা হবে আর বেনামাজি হবে, এদের ধারণাই ছিল না। তার মানে বিশ্বনবীর যুগে তো সেই জামানায় তো বেনামাজি ছিল না। তা হাদিসটা কোথা থেকে আসবে বলেন? যারা জাহান্নামের নিচু শ্রেণীর মানুষ তারাও সালাত আদায় করত। এজন্য কোরআন থেকে স্পষ্ট প্রমাণ দলিল বেনামাজি জাহান্নামে যাবে। আচ্ছা, এটা আপনাদের মাদ্রাসার জলসা। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা মাদ্রাসার জন্য যে যা পারবেন, 10,000 টাকা 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম, এই মাদ্রাসা দ্বীনি শিক্ষা যতদিন থাকবে, কোরআন হাদিসের শিক্ষা যতদিন থাকবে, আলেম ওলামা পৃথিবীতে ততদিন থাকবে। আল্লাহ রসুলের একটা হাদিস, কিয়ামতের আলামাত, যে দিন আস্তে আস্তে বড় বড় আলেম, কোরআনের শাইখুল হাদিস বড় বড় আলেম পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। তার মানে একদিন এই শিক্ষাটা উঠে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে, শিক্ষা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তার মানে এই মাদ্রাসার শিক্ষা যতদিন আছে ততদিন আলেম ওলামা পৃথিবীতে আছে। যতদিন আলেম ওলামা পৃথিবীতে আছে ততদিন দিন, ধর্ম, মসজিদ, মাদ্রাসা এইগুলো চলতে থাকবে, বহল থাকতে থাকবে, পৃথিবীটা ঠিক থাকবে, চলবে। আর যখন আলেম ওলামা চলে যাবে, মানুষ তখন ভালো মানুষ কমে যাবে, খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে, তখন কিয়ামত কাছে চলে আসছে। এই জন্য আপনাদেরকে বলছি, মাদ্রাসা আমাদেরকে টিকে রাখতে হবে। এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, সরকারের কোনো অনুদান নাই। আমাদেরকে 5,000, 10,000, 1,000 গ্রামের মানুষকে শ্রম দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদেরকে মাদ্রাসা চালাতে হয়। কে আছেন আল্লাহর গোলাম? এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠানের জন্য, নির্মাণের জন্য 10,000 টাকা দেনেওয়ালা, এটা কে দিল 10,000 টাকা? সাহিমউদ্দিন, আব্দুর রশিদের বাবা সাহিমউদ্দিন 10,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ 10,000 টাকা দান করেছেন, তুমি তার দানকে যেন সাগরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই? 2 জন 2 নম্বরে হবেন। 10,000 টাকা দেনেওয়ালা কেউ উঠবেন না। একবারে আমাদের প্রধান আকর্ষক, এখন তো আছেন আকর্ষণ, মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, তিনি এসে গেছেন। আপনার দানের পর্বটা একটু শেষ করে দেন, তবেই আপনাদের প্রধান আলোচক চলে আসবে। কে আছেন আল্লাহর গোলাম?
2 নম্বরে 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। কেউ নাই? কেউ নাই? আচ্ছা বসেন, 5,000 টাকা দেনেওয়ালা। 5,000 টাকা দিবেন এমন কেউ নাই? আল্লাহ নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়। 3টি আমল ছাড়া। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসায় যে দান করবে। আজকে আপনি মসজিদ মাদ্রাসার জন্য নির্মাণের জন্য 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন। এই টাকাটার জন্য কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। একে সদকায়ে জারিয়া বলা হয়। কে আছেন আল্লাহর গোলাম? মাদ্রাসার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী 5,000 টাকা কে দিবেন? আপনাদের দানের অবস্থা এরকম? সব নিয়ে এসেছেন নাকি? জি আসেন আল্লাহ রাস্তায়। 2,000 টাকা করে তো দেন অন্তত। 2,000 টাকা করে দেন। এমন মানুষ নাই গ্রামে যে বসবাস করছে 2,000 টাকা মাদ্রাসার জন্য দিতে পারবে না। অত দুনিয়া 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 নিয়ে পড়ে থাকেন। আল্লাহ রসুলের একটা হাদিস, বুখারীর হাদিস 1344 নাম্বার। আল্লাহ রসুল বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার উম্মত আমার পরে শিরিক করবে এই ভয় আমি করি না, কিন্তু আমার বড় ভয় হয়। ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার উম্মত দুনিয়ার সম্পদের পিছনে এরা প্রতিযোগিতায় নেমে যাবে। একজন বেনামিতে 200 টাকা দান করেছেন, দাউদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনারা 500,000 টাকা করে আপনারা একটু পাঠান এই মাদ্রাসার জন্য। যেই টাকাটা আজকে দিবেন এটা আপনার কত আছে? আর একজন 2,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন 2,000 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলেছেন, আমার সব চাইতে বড় ভয় হয় যে আমার উম্মত দুনিয়ার সম্পদের পিছনে এরা প্রতিযোগিতায় নেমে যাবে। এটাই যেন আমার বড় আশঙ্কা হয়। এজন্য আপনাদেরকে আমি বলি, কে আছেন আল্লাহর গোলাম মাদ্রাসার জন্য 1 বস্তা 2 বস্তা 5 ব্যাগ করে সিমেন্ট দান করবেন? কেউ নাই? সাড়া দেন যে আমি মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট দান করলাম। কে আছেন? প্রথমে আসবেন যে আমি মাদ্রাসার জন্য নির্মাণের জন্য 5 ব্যাগ 5 বস্তা সিমেন্ট দিবেন। এরকম একজন আসেন আল্লাহর গোলাম? একজন? 10 বস্তা অনেক। গতকালকে একজন মসজিদের মাদ্রাসায় 100 ব্যাগ নিজে একজন দান করল। আপনি 500 দিবেন? 500 বাকি নাকি? আর একজন 100 আর একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই মাদ্রাসার জন্য? এটা আপনার সঙ্গের সাথী হবে। ইনি কি নাম আপনার? আলতাব আলী, গ্রামের ছেলে। 2,000 টাকা, টোটাল 4,000 টাকা।
আচ্ছা 3000 টাকা বাকি লিখুন। আলতাফ আলী, আলতাফ আলী তার মায়ের জন্য। বেঁচে আছেন মা? বেঁচে আছেন, অসুস্থ আছে। আল্লাহ তার ছেলে, সুযোগ্য ছেলে 5000 টাকা মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ আল্লাহ যে অবস্থায় আছে, অসুস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিক। আল্লাহ তুমি তার হাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন? আর একজন আসেন, আমি 2 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা। একটু এগিয়ে আসেন ভাই। মাদ্রাসার জন্য আপনি কত টাকা কত জায়গায় খরচা করছেন? এত টাকা, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, কোথায় ব্যয় করেছ। একটা টাকার, প্রত্যেকটা টাকার অক্ষরে অক্ষরে আপনাকে হিসাব দিতে হবে। যেটা দান করবেন সেটা আপনার থেকে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুল ইবনে আদামা মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। বিশ্বনবী বলছেন না, তোমার কোনটা তোমার মাল? যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচা করো সেটা হচ্ছে তোমার মাল। এই জন্য আজকে যেই টাকাটা মাদ্রাসার জন্য আপনি দান করবেন, এর ভাগ কেউ নিবে না। মাদ্রাসায় আজকে যেই টাকাটা দান করবেন এর ভাগ কেউ নিবে না। যেই সম্পদ, টাকা পয়সা অ্যাকাউন্টে আপনি রেখে যাবেন, বাড়িতে টাকাটা রেখে মারা যাবেন, সেই টাকাগুলো ছেলে মেয়ে যেন একবারে দাফন কমপ্লিট করে এসে আপনার টাকা পয়সা সব কিছু ভাগ বন্টন করে নেবে। আর আপনার জন্য কেউ ঘুরে তাকাবে না। আপনার খবর বাড়ির কিছুটা দূরে 3 হাত 2.5 হাত গর্তের ভিতরে ঢুকে আছে। মহিলাদের একজন মা একটা নাকের সোনা আর 2টা কোরআন দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই? দুনিয়ার এই সম্পদ, টাকা পয়সা, আল্লাহ রসুলের একটা হাদিস, একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রসুল, একজন ব্যক্তির কতটা সম্পদের প্রয়োজন? আল্লাহ রসুল বলেছিলেন, এতটা সম্পদ প্রয়োজন তোমার জন্য একটা থাকবে যুদ্ধর জানোয়ার, একটা ঘোড়া সওয়ারি কিংবা একটা উট, অথবা তোমার একটা খাদেম থাকবে, এতটুকুই। তো সাহাবীটি বলছেন, আমার তার থেকে অনেক সম্পদ বেশি হয়েছিল, এই জন্য তো শেষ পর্যায়ে তিনি কন্দর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, আলী সাহা হাড়ে আক্রান্ত, রোগাক্রান্ত হয়ে আছে। আল্লাহ 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাগর গ্রহণ করো। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করো। রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে তুমি তাকে আরোগ্য দান করো, সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আছে, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। কে আছেন ভাই? নিজের মা মারা গিয়েছে, কবরে শুয়ে আছে। আব্বা মারা গিয়েছে, 10 বছর হয়ে গেল, কবরে শুয়ে আছে। সেই আব্বার জমি জায়গা ধন সম্পদ আপনি ভক্ষণ করছেন। আপনি আপনার পিতার নামে আপনি 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন মাদ্রাসায়। কেউ নাই, কেউ নাই যে মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দান করব। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার স্টাফ যেগুলো আছে আপনারা স্টেজে আসুন। তোমার নাম কি? আমাদের মাদ্রাসার স্টাফ যেগুলো আছে অতি শীঘ্রে স্টাফ স্টেজে আসুন। আপনারা এখানে কাম আছে, তাড়াতাড়ি আসুন আপনারা।
শাহজাহান তার দাদির জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মাল বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করছেন, আল্লাহর নবী, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর পর যেই ব্যক্তি মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য পরিস্থিতি গ্রহণ করে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে চালাক। কোরআনের আয়াত সূরা হাসরের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত আখিরাতের জন্য অগ্রিম আমলগুলো পাঠিয়ে দিবে। আল্লাহ বলেছেন সূরা কসাসের 77 নম্বর আয়াত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করে তোমরা পরকালে গৃহ অনুসন্ধান করো, আখিরাতের জন্য ঘর বানিয়ে নাও। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। এমন ব্যক্তি নাই যে আপনি 500 টাকা একটা মাদ্রাসার জন্য দিতে পারবেন, এমনটা নাই। সবাইকে আল্লাহ ভালো রেখেছেন, সবার বাড়িতে খাওয়ার রোজগার ইনকাম যতদিন যাবে যতদিন বাড়বে। 2026 আসছে, 27 আসবে, 30 আসবে। মনে রাখবেন যত দিন যাবে মানুষের সম্পদ আরো তত বাড়বে, আর কমবে না, সম্পদ আরো বাড়বে। তার ভিতরে যদি কালে আপনি দান করেন তবে আপনার সম্পদ আরো বাড়বে। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়, সুদ মানুষের টাকাকে সংকুচিত করে দেয়, সুদ টাকাকে ধ্বংস করে দেয়, দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার বারবার আবেদন যে আপনারা কিছু, আপনাদেরকে চাপ দিয়ে বলছি না 10,000 টাকা দিতেই হবে, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি আমরা 1000, 1000, 5000, 2000 করে মাদ্রাসার জন্য যদি আমরা সবাই মুক্ত হস্তে যদি হাতটা বাড়িয়ে একটু দানটা খালেস নিয়তে মাদ্রাসাকে ভালোবেসে, কোরআন প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, আল্লাহর প্রেমিক কে আছেন, আল্লাহর গোলাম, মাদ্রাসার জন্য কিছু হলেও আজকে অংশগ্রহণ করেন যে আমি 100 টাকা দান দিয়ে আজকে আমি অংশগ্রহণ করলাম। আচ্ছা, আপনারা সবাই বসে থাকেন না, আপনাদের কাছে যার কাছে যা আছে একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান। 100 টাকা হলো দিয়ে যান, 10 টাকা হলো দিয়ে যান, কিন্তু দিতেই হবে। সবাই একটু অংশগ্রহণ করেন। জি, আর একজন ভাই 200 টাকা দান করেছেন, একটু সবাই উঠেন একবার। 50 টাকা দিতে পারবেন না? একটু উঠেন। আমি বলছি না যে 1000 টাকা দেন, শুধু একবার আপনাদের কাছে অনুরোধ, কিছু হলেও মাদ্রাসায় দান দিয়ে একটু অংশগ্রহণ করেন। 12টি মাস, সারা মাস ইনকাম করছেন, সারা বছর ইনকাম করছেন, প্রত্যেকটা মাসের জন্য আপনার 100 টাকা করে দিতে পারবেন না? যে আমি দিলাম 1000 টাকা দিলাম, 1200 টাকা দিলাম। কে আছেন আল্লাহর গোলাম? আর একজন ভাই 100 টাকা দিল, এরকম ভাবে একটু উঠেন আপনারা। এর করতে আর বাংলাতে বুঝাতে হবে? কেউ নাই? আসেন আসেন, যার কাছে যা আছে আপনার তাড়াতাড়ি একটু আসেন। হ্যাঁ, আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা হ্যাঁ চলে আসবেন। আপনারা তো তাড়াতাড়ি দানের পর্বটা সেরে নেন। মা বোনেরা, আপনারা মা বোনদের ওখানে চাদর গিয়েছে কি? হ্যাঁ, এই বাবুরা এবার চাদর ধরো, ধরো, 2 জন মিলে দুদিকে যাও। এই চাদরে আপনারা সকলে একটু অংশগ্রহণ করেন। ধরো চাদর ধরো। আর মা বোনের চাদর গিয়েছে?
মা বোনেদের ওখানে প্যান্ডেলের ভিতরে যারা ভলেন্টিয়ার আছেন দায়িত্বশীল, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু চাদরটা ধরেন। আর ভলেন্টিয়ার যদি নাও বলা থাকে তবে দুইজন মেয়ে তোমরা একটু মাদ্রাসার জন্য একটু চাদরটা ঘোরাও, তোমরা অনেকই পাবে। আর একজন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আস্তে আস্তে হাঁটো। আর সবার কাছে না, সবাই দেন যার কাছে যা আছে, গোপনে দান করবেন। বিশ্বনবীর হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেছেন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া তলে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। তার ভিতরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, যারা গোপনে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। আর একজন ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? বেনামিতে আর স্ত্রীর নামে 500 টাকা, আর একটা আংটি, 1 ব্যাগ সিমেন্ট। কি নাম এবার তো বলতে হবে? ব্যাগ কি নাম? কুসুমউদ্দিন বানিয়াডোল। তিনি একটা আংটি দান করলেন, 500 টাকা নগদ, 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাইফুদ্দিন, আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? চাদরে কিন্তু কেউ যেন বাকি না থাকে, সকলেই আপনারা একটু অংশগ্রহণ করেন চাদরে। হ্যাঁ, গোপনে যে আমি 10 টাকা 5 টাকা 50 টাকা দিলাম, কেউ দেখবে না। আবার এই ফজিলতটা অনেক বেশি। মা বোনেরা, আপনারা চাদরে সকলে অংশগ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযু যায়াতা, তোমরা দুনিয়ার সম্পদকে গ্রহণ করো না। কেন? যখন তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করবে, ফাতারগাবু ফিদ দুনিয়া, তখন তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, দুনিয়াদারি হয়ে যাবে। এই জন্য তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। আজকে আমাদেরকে আল্লাহ যা টাকা ধন সম্পদ আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, এখান থেকে আমাদেরকে মুক্ত হস্তে যতটা আমাদের সমর্থক আছে, ক্ষমতা আছে, যেই টাকাটা আমরা দিতে পারবো, সকলেই 1000 টাকা 500 টাকা 100 টাকা করে সবাই চেষ্টা করলে আমরা দিতে পারবো। এই পর্যন্ত শেষ না, আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, আলোচনা চলবে। আর এটা মাদ্রাসার